হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ওয়েলকাম করি। তোমরা যারা ইংলিশ ভার্সানে আছো, সেই সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সান, সেই সব স্টুডেন্টকে আজকে আমি ইন ওয়ান শটে তোমাদের ক্লাস 12-এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই চ্যাপ্টারটা একটু রিকল করিয়ে দেবো, রিভিশনও করিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে আমি সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনও বলবো, যেটা তোমার বোর্ডের জন্য বলতে পারো একটা সাজেশনও বটে। সো এই ক্লাসটা তোমাদের জন্য একটা সাজেশন ভিত্তিক ক্লাস অ্যান্ড তোমাকে ওয়ান শটে রিভিশন দেওয়ারও ক্লাস। চলো তোমরা সবাই লাইভে চলে এসো। আমরা এইভাবে ক্লাস 12-এর, কিন্তু এটা সবাই মনে রাখো, এটা ক্লাস 12-এর কিন্তু ইংলিশ ভার্সানের ক্লাস, এটা বাংলা ভার্সানের জন্য নয়। বাংলা ভার্সান স্টুডেন্টদের জন্য আমি কিন্তু আলাদাভাবে অন্য ক্লাসও করাবো, রাইট? তাহলে তোমরা সবাই চলে এসো এইভাবে ক্লাস করবার জন্য। আর আজকে তাহলে আমরা তোমাদের জন্য ওয়ান শটে, দেখো এই রিভিশনটা আমার মনে হয় খুব দরকার, কারণ তোমরা অনেকে আছো ক্লাস 12-এ, তোমাদের বোর্ড এক্সাম, এই সময়টা তোমরা হয়তো কেমনভাবে পড়বে বা কীভাবে পড়বে ঠিক বুঝতেও পারছো না। আর হয়তো তোমরা হয়তো সঠিকভাবে ক্লাস 12টা পড়োনি অনেকে হয়তো, কিন্তু এবার তো একটু ঘাবড়ে গেছো কী হবে। হয়তো তোমরা টিউশনে গেছো, সঠিকভাবে ওখানে সময়টা ঠিকমতোভাবে ইউজ করতে পারোনি। দেখো তোমরা হয়তো একটু ভুল করে ফেলেছো, কিন্তু আমাদের বড়দের তো তোমাদের সঙ্গে থাকতেই হবে, রাইট? সেজন্য আমরা এখন তোমাদের সঙ্গে থাকবই এবং তোমাদের জন্য এই ধরনের কিছু ক্লাসগুলোকে নিয়ে আমি আজকে কথা বলবো। চলো তোমরা সবাই চলে এসো অনলাইনে। এটা ক্লাস 12-এর জন্য কিন্তু ইংলিশ ভার্সানের একটা ক্লাস, রাইট? তাহলে চলো ওয়ান বাই ওয়ান আমরা একদম পুরো টপিকটাকে ইন ওয়ান শর্টে একটু ডিসকাস করে নিই। তোমরা যারা যারা লাইভে থাকবে আমাকে একটু রেসপন্স করবে, তাহলে আমি একটু বুঝতে পারবো যারা যারা আমার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না, এইগুলো একটু, রাইট? চলো তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের এই ক্লাস। তাহলে দেখো এই যে আমি চ্যাপ্টারটা তোমাকে আজকে পড়াতে চলেছি, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 12-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি এটা কিন্তু আমাদের ইংলিশ ভার্সান স্টুডেন্টদের জন্য ক্লাস, আর এইটা তোমার সিবিএসসি, আইএসসি আর ডাব্লিউ বোর্ডের ইংলিশ ভার্সানের ক্লাস। আর তোমরা যারা আমার পার্সোনাল ক্লাসে আছো তারাও যেমন এই ক্লাসটাকে ফলো করবে, আর যারা আমার ইউটিউবের স্টুডেন্ট দেখো তারা সবাই আমার স্টুডেন্ট, সেই জন্য সবার জন্য এই আলটিমেটলি রিভিশন ক্লাস, যেটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস বলতে পারো। তাহলে চলো আমরা এখানে কিছু বেসিক কনসেপ্টগুলো থেকে একদম তোমাদের কিন্তু পুরো ডিটেলসে ডিসকাস করব এই চ্যাপ্টারটা। হয়তো একটু ফাস্ট মোডে ডিসকাস করব, কারণ এটা তোমার যেহেতু রিভিশন ভিত্তিক ওয়ান শট ক্লাস, বাট আমি কোনো সিলেবাসের টপিক কিন্তু বাদ দিতে পারবো না, সেজন্য অল টপিক্সই তোমাকে পড়াবো, কিন্তু হয়তো একটু ফাস্ট মোডে। সো অ্যাট ফার্স্ট আমরা চলো ডিসকাস করি দ্য পার্টস অফ দ্য ফ্লাওয়ার, কারণ চ্যাপ্টারটাই তো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাই না? সো ফ্লাওয়ার তোমরা জানো দিস ইজ দ্য রিপ্রোডাক্টিভ পার্ট, রাইট? সো ফ্লাওয়ারের হোয়াট ইজ দ্য ডিফারেন্ট পার্টসগুলো আছে। দেখো একটা ফ্লাওয়ারকে তুমি দেখবে ডিফারেন্ট সেটস অফ হোলস প্রেজেন্ট থাকে তার মধ্যে, কিন্তু এই ডিফারেন্ট হোলসগুলো আলটিমেটলি অ্যাটাচ থাকে একটা সেন্ট্রাল অ্যাক্সিসের সাথে। দিস সেন্ট্রাল অ্যাক্সিস আর কল্ড দ্য থ্যালামাস। দি সেন্ট্রাল অ্যাক্সিস আর কল দ্য থ্যালামাস। এটা তুমি ছবির মধ্যেও দেখতে পাবে, দেখবে আমি যদি তোমাকে ছবিতে দেখাই, এই যে তোমার স্ট্রাকচারের মধ্যে দেখো, দিস ওয়ান ইজ দ্য থ্যালামাস স্ট্রাকচার, রাইট? থ্যালামাস স্ট্রাকচারটা তোমরা ভালো করে অবজার্ভ করতে পারছো তো? থ্যালামাস এই যে পার্টের মধ্যে তুমি দেখতে পাবে, এখানে দেখে নাও একটুখানি থ্যালামাস স্ট্রাকচার। দিস ওয়ান ইজ দ্য থ্যালামাস স্ট্রাকচার। আর কি আছে এর মধ্যে? আউটার মোস্ট অ্যান্ড ফার্স্ট অ্যাক্সেসরিজ হোল, দিস ইজ কল্ড দ্য ক্যালিক্স। তোমরা এগুলো ছোটোবেলায় পড়েছো, রাইট? ক্যালিক্স পার্টটা। অ্যান্ড সেকেন্ড অ্যাক্সেসরিজ হোলটা কি? সেটা হচ্ছে করোলা পার্টটা। সো ক্যালিক্স অ্যান্ড করোলা আর দ্য অ্যাক্সেসরিজ হোল, মানে ওরা ইনডাইরেক্টলি রিপ্রোডাকশনে হেল্প করে, ডাইরেক্টলি নয় কিন্তু এবার একটা ফ্লাওয়ারের রিপ্রোডাক্টিভ পার্টসগুলোকে নিয়ে কথা বলি। একটা ফ্লাওয়ারের রিপ্রোডাক্টিভ পার্টস কোনগুলো? সেগুলো হচ্ছে অ্যান্ড্রোশিয়াম অ্যান্ড গাইনোশিয়াম। তোমরা অলরেডি জানো যে মেল রিপ্রোডাক্টিভ পার্ট যেটা, সেটাই অ্যান্ড্রোশিয়াম,
অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা হচ্ছে গাইনোসিয়াম পার্টটা। ক্যালিক্স অ্যান্ড করোলা আর দ্য নন এসেন্সিয়াল হোল, মানে ওরা রিপ্রোডাকশানে ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি হেল্প করে। আর অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম কিন্তু তোমার এসেন্সিয়াল হোলস, যেটা তোমরা দেখতে পাচ্ছ দ্য গাইনোসিয়াম অর ইট ইজ দ্য পিস্টিল পার্ট। এর মধ্যে তোমরা স্টিগমা, স্টাইল আর কি দেখতে পাচ্ছ, ওভারি দেখতে পাচ্ছ এর মধ্যে। আর দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, দিস ওয়ান ইজ দ্য স্টেমেন পার্ট, মানে তোমার দ্য ইউনিট অফ দ্য অ্যান্ড্রোসিয়াম বলতে পারো, রাইট? অ্যান্ড্রোসিয়াম, and it is the male part, we already tell you, and they have the two important part, anther and filament. But in the flower structure we differentiate the whole flower into the two distinguished part. One is the reproductive whole, another is the accessories whole, right? Calyx and corolla are the accessories whole, and androecium and gynoecium are the reproductive whole. তাহলে দেখো, যেহেতু তুমি সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়ছো, ফ্লাওয়ার সম্পর্কে জানবে না এটা যেন হতেই পারে না, তাহলে তোমাদের জন্য আমি কিছু শেখাতেই পারলাম না, তাই না? সেই জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই স্ট্রাকচারটা তোমাদের অবজার্ভ করতেই হবে ভালো করে, তোমাদের তো প্র্যাকটিক্যালেও লাগবে এটা। তাহলে চলো এবার একটু ডিটেলসে যাই একটু একটু করে। ফার্স্ট আমরা যেটাকে নিয়ে তোমায় ডিসকাস করব সেটা হচ্ছে ফাংশন অফ দ্য ফ্লোরাল মেমব্রেন। সো ফোর হোলস তো আমরা দেখলাম, তাই না? এর মধ্যে আমরা ফার্স্ট যেটাকে নিয়ে চলো ডিসকাস করি, দিস ওয়ান ইজ দ্য ক্যালিক্স পার্টটা। ক্যালিক্স কিন্তু বলতে পারো হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ক্যালিক্স। এটা মেনলি কি করে, প্রোটেক্ট করে ফ্লাওয়ারকে ইন দ্য বাড কন্ডিশনে। তুমি এটা চায়না রোজের ক্ষেত্রে খুব ভালো অবজার্ভ করতে পারবে, রাইট? সামটাইমস তুমি দেখবে এই যে তোমার পেটেলসগুলো, রাইট, বা যে ক্যালিক্সের পার্টগুলো, এটা অনেক সময় গ্রিন হয় না, ডিউ টু ইন দ্য গ্রিন ইউ নো ইট ইজ ইন photosynthetic in nature, but sometimes this calyx also be the colored in nature. That time their important function is to attract the insect for the pollination. Now এবার আমরা চলে আসি করোলা পার্টটা। Corolla ultimately the next hole, and it is provide the color and the scent to attract the pollinators. So corollar importance ta kothay? They are helping the pollination, right? Sometimes you know in the base of the corolla secretory gland is there which secrete the nectar. This nectar is take the most important role in the pollination. So clear, calyx and corolla, and this is the accessories holes. Now we are discuss the reproductive holes. This is the androecium and the gynoecium. So what is the main function of the androecium? The main function is the androecium to produce the microspore. Microspore means the pollen grains, right? Pollen grains contain the male gametes. This is the important structure. But where the pollen grains are produced? They are produced in the anther lobe. Gynoecium, it is a female reproductive structure, but what is their main function? To production of the megaspore eggs. আর এই গাইনোসিয়াম থেকে আফটার ফার্টিলাইজেশন তোমার ফ্রুটস অ্যান্ড সিডস ফর্মেশনও হয়। সো একটা ফ্লাওয়ারের স্ট্রাকচার তুমি ডিটেলসে দেখলে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। চলো এবার আমরা আরও ডিটেলসে তোমার সিলেবাস ওয়াইজ দেখতে চাই। নেক্সট চলো আমি তোমাকে নিয়ে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ ইউনিট। মেল রিপ্রোডাক্টিভ ইউনিট অলসো ইট ইজ কল্ড দ্য অ্যান্ড্রোসিয়াম, যেটা আমি তোমাকে বলেও ছিলাম একটু আগে। চলো এবার আমি একটু অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচারটাকে নিয়ে ডিসকাস করি। দেখো এই যে স্টেমেন ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ ইউনিট, এটা তোমাদের 1 মার্কসের কিন্তু কোশ্চেন আসতে পারে, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আসতে পারে, বাট সিবিএসসি আইএসসির জন্য ইম্পর্টেন্ট। তাহলে স্টেমেন যদি একটা রিপ্রোডাক্টিভ ইউনিট হয় তার মধ্যে তুমি 2 ইম্পর্টেন্ট পার্ট দেখতে পাচ্ছ। One is the anther part, this one is the structure of the anther, and another part is the filament. Filament konta? This one is the filament part. Filament.
রাইট? তাহলে আমরা এখান থেকে দেখো আমি কী কী স্ট্রাকচারগুলো তোমাকে পেয়ে গেলাম। সো স্টেমেনের আন্ডারে কটা পার্ট পেলে? অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট। মানে আমরা দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে কিরকম ডিটেলসে ঢুকে পড়ছি। প্রথম আমরা একদম বেসিক আইডিয়া ফ্লাওয়ার থেকে শুরু করলাম, তারপর ফ্লাওয়ারের ডিফারেন্ট পার্টসগুলোকে নিয়ে ডিটেলসে বললাম। এবার মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাকে নিয়ে একদম ডিটেলসে যাব। ফার্স্ট আমি তোমাকে তার ইউনিটটা বললাম স্টেমেনের কথা, অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট। এবার তোমাকে একটু এই অ্যান্থার যে স্ট্রাকচারটা এটা একটুখানি জুম করে এখানে দেখাই, তার সঙ্গে সঙ্গে এই ডিটেল স্ট্রাকচারটা দেখি। দেখো অ্যান্থারের মধ্যে তুমি দেখতে পাবে কি আছে, দে আর কম্পোজড অফ টু অ্যান্থার স্যাক। তো এই দেখো, this one is the one anther sac, this is the another anther sac. Also it is called the pollen sac also. But these two anther sac are connected by the connective tissue. Another one, the anther is the bilobe structure. Bi means the two. দেখো এখানে একটা one lobes and two lobes, bilobe structure, and each lobe or the sac consists of the two theca. দেখো এইটা একটা থিকা, এটা একটা থিকা, দেখতে পাচ্ছ? থিকাগুলোকে সেপারেট করেছে কে? দ্য সেপ্টাম সেপারেট করেছে। তা তুমি আরও ডিটেলসে ঢুকলে তো অ্যান্থার থেকে আলটিমেটলি তুমি কি এলে? অ্যান্থারের আন্ডারে তুমি স্যাক দেখলে, অ্যান্থার স্যাক, তার মধ্যে তুমি কি দেখলে? থিকা প্রেজেন্ট আছে। তাহলে অ্যান্থারের যদি স্ট্রাকচারটাকে তুমি ইজিলি অবজার্ভ করতে চেষ্টা করো, that you observe that it is the tetragonal structure or four-sided structural part. এই যে four-sided structure বলছি, this one is called the four microsporangia. তাহলে এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়া কোথায় প্রেজেন্ট থাকলো? অ্যান্থারের মধ্যে, টু ইন দ্য ইচ লোব। মানে এই লোবটার মধ্যে তাহলে আমাদের টু, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, দেখো টু আলটিমেটলি মাইক্রোস্পোরাঞ্জিয়া প্রেজেন্ট আছে ইন দ্য ইচ লোব। তাহলে টোটালি কটা থাকলো? টোটালি কটা মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকলো? ফোর মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকলো। ক্লিয়ার হলো তো ব্যাপারটা? আর এই মাইক্রোস্পোরাঞ্জিয়াই আলটিমেটলি তোমার ট্রান্সফর্ম হয় ইনটু দ্য পোলেন স্যাক, and inside the pollen sac the pollen grains are produced. pollen grains কি? এটা তো মেল গ্যামেট সেল, তাই না? বোঝা গেল জিনিসটা তো? স্ট্রাকচার অফ অ্যান্থার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের একটা কোশ্চেন হতে পারে। তাহলে আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়া এবার একটা স্ট্রাকচারাল পার্টটা একটু ডিসকাস করব। দেখো তোমাদের এই ছবিটা ভালো করে দেখাও। এই ছবিটা হচ্ছে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া, যেটা পোলেন স্যাক, তার উপর তুমি ডিফারেন্ট লেয়ার্স দেখতে পাবে। কি কি ডিফারেন্ট লেয়ার্স? দেখো এখানে তুমি একটা এপিডার্মিস লেয়ার দেখতে পাবে, তারপরে আছে কোন লেয়ারটা? এন্ডোথেশিয়াম লেয়ার, তারপরে আছে কি? মিডিল লেয়ার, তারপরে আছে কি? টেপেটাম লেয়ার। ইনসাইড দ্য টেপেটাম লেয়ার মাইক্রোস্পোর মাদার সেল আর প্রেজেন্ট. This microspore mother cell are the most important cell which is produce the pollen grains. তাহলে আমরা এইভাবে একটা ট্রান্সভার্স সেকশন করেছি অ্যান্থারকে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? মাইক্রোস্পোরাঞ্জিয়ার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। অ্যান্ড মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে তুমি কি কি ডিফারেন্ট লেয়ার্সগুলো দেখলে? তাহলে এপিডার্মিস, রাইট? এই নামগুলো তোমরা ক্লিয়ারলি মাথায় রাখো কিন্তু, কোন লেয়ার্সগুলো তুমি দেখতে পাচ্ছ, রাইট? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এপিডার্মিস, এন্ডোথিশিয়াম, মিডিল লেয়ার, মাইক্রোস্পোর মাদার সেল ইনসাইডে প্রেজেন্ট থাকলো, অ্যান্ড দ্য টেপেটাম লেয়ার। তাহলে চলো এই লেয়ারগুলো নিয়ে তোমাকে একটু ডিটেলসে বোঝাই। ফার্স্ট তুমি কি দেখতে পেলে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এর মধ্যে আলটিমেটলি একটা সার্কুলার স্ট্রাকচার, মানে এইগুলো এক একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলতে পারো। এইগুলো দাকে আলটিমেটলি সারাউন্ড করে কি স্ট্রাকচার প্রেজেন্ট আছে? ডিফারেন্ট লেয়ার্সগুলো প্রেজেন্ট আছে। What is the different layers is there? Epidermis, endothecium, middle layer and the tapetum. This is the four important layers, right? So outermost layer, ekdam outermost layer konta? Outermost layer are the single layered cell which is protective in nature. So epidermis er function ki? Protection. Endothecium is the second layer.
but these cells ultimately very thick and help to dehiscence to and protective in nature. তাহলে এপিডার্মিসও প্রোটেক্টিভ নেচার, এন্ডোডার্মিসও প্রোটেক্টিভ নেচার, মিডিল লেয়ার সেটা কিন্তু থার্ড লেয়ার, মনে রাখবে এই থার্ড লেয়ারটা কিন্তু 1 2 3 লেয়ার্স অফ সেলস দিয়ে তৈরি। এরাও মেইন ফাংশন হেল্প ইন ডেহিসেন্স, মানে অ্যান্থারটা ডেহিসেন্স করতে হেল্প করে, আর কিসে হেল্প করে, এরাও সেই প্রোটেকশনে হেল্প করে। তাহলে বোঝাই গেল এই যে তিনটে লেয়ার্সের কথা বললাম, এই যে তিনটে লেয়ার 1 2 and 3 এদের কাজ কিন্তু কি, প্রোটেকশন এদের ফাংশন। কিন্তু ইনারমোস্ট লেয়ারটার ফাংশন কি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য টেপেটাম লেয়ার, ইনারমোস্ট লেয়ার। এর একটা ইউনিক প্রপার্টি আছে, কি সেটা, টেপেটাম লেয়ার্সের যে সেলসগুলো আছে দে হ্যাভ দ্য ডেন্স সাইটোপ্লাজম and many nucleus, মানে multinucleated, but their function is most important. It provides the nourishment to the developing pollens or pollen grains. This is the important function of the tapetum. তাহলে এখান থেকে তোমাদের বোর্ডের জন্য যে কোশ্চেনটা আসছে, what is the different layers of the microsporangium and write its function. তাহলে এপিডার্মিস, এন্ডোথিসিয়াম, মিডিল লেয়ার, টেপেটাম এইগুলোকে এক্সপ্লেন করবে একটু, তারপরে এদের ফাংশনগুলোকে বলে দিও। কিন্তু এগুলো তো আউটার লেয়ার, ইনসাইডে কি প্রেজেন্ট আছে, ইনসাইডে কি প্রেজেন্ট আছে, দ্য সেন্টার অফ দ্য ইচ মাইক্রোস্পোরাঞ্জিয়া, তুমি ওখানে দেখবে এই যে স্ট্রাকচারটা দেখো, এই সেন্টার রিজিয়ানগুলো, এই রিজিয়ানগুলো সেন্টার পজিশনগুলোতে মাস অফ স্ট্রাকচারাল সেল প্রেজেন্ট আছে, মানে ক্লোজলি অ্যারেঞ্জ কিছু সিমিলার সেলস আছে। দিস সেলস আর কল দ্য স্পোরোজেনিয়াস সেলস। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। কি কেন ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার মাইক্রোস্পোর তৈরি হয়, এখান থেকে পোলেন গ্রেনস তৈরি হয়। দেখো এই যে তুমি পোলেন স্যাক দেখছো, যখন তোমার ম্যাচুরিটি টাইমে আসে না, এই 2 মাইক্রোস্পোরাঞ্জিয়াম অফ দ্য ইচ লোব তারা একসঙ্গে ফিউজড হয়ে যায়, অ্যান্ড আফটার দ্য ম্যাচুরেশন এই যে তোমার অ্যান্থারগুলো যখন ম্যাচিওর হয়ে যায়, সেটা ডেহিসেন্সের থ্রু দিয়ে পোলেন গ্রেনসগুলোকে রিলিজ করতে থাকে। ক্লিয়ার? তাহলে এই আমরা আস্তে আস্তে কেমন ডিটেলসে ঢুকছি তুমি ভালো করে খেয়াল করো, ভেরি ইন্টারেস্টিং। Now we are discuss the most important topic, that is the microsporogenesis. Microsporogenesis, what is the definition? How we define these things? The process of formation of microspore from the pollen mother cell. By the process of meiosis cell division, it is called the microsporogenesis. তাহলে মাইক্রোস্পোর ফরমেশন হবে এখানে, কোথা থেকে হবে, পোলেন মাদার সেলস থেকে হবে। কোন সেল ডিভিশনের থ্রু দিয়ে গো, সেটা হচ্ছে তোমার মিওসিস প্রসেসের থ্রু দিয়ে। দেখো এই পিকচারটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে পোলেন স্যাকগুলো ডেহিসেন্স হয়ে পোলেন গ্রেনসগুলো কিভাবে রিলিজ হচ্ছে, দেখতে পাচ্ছ তো এটা। এবার এই যে ইন্টারনালে তুমি যদি দেখো, ইচ অফ দ্য স্পোরেজেনিয়াস টিস্যু, এভরি টিস্যুস of the microsporangium তার কিন্তু have the capacity to act as a pollen mother cells. এই pollen mother cells or the PMC বা microspore mother cell ও বলতে পারো। This was the most important cell because from these cells the pollen grains are produced. After PMC যখন meiotic division এ participate করে, after meiosis how many cells are produced? The 4 cells are produced, right? 4 cells are called the microspore tetrad. Tetrad means the 4. In here the haploid, right? 4 cells these are produced. That means the microspore mother cell or pollen mother cells থেকে তুমি কি দেখছো, কি তৈরি হলো, microspore tetrad তৈরি হলো। But this microspore tetrad কি বুঝলে, এর মধ্যে হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে সেলসগুলো, এগুলো হ্যাপ্লয়েড হবে। দেখো অন ম্যাচুরিটি দ্য অ্যান্থার আলটিমেটলি ডিহাইড্রেট অ্যান্ড মাইক্রোস্পোর্টসগুলো সেপারেট হয়ে যায় ইচ আদার অ্যান্ড আলটিমেটলি ফর্ম করে পোলেন গ্রেনস।
একদম তোমাকে প্রথমে ফ্লাওয়ার পড়ালাম, তারপর আমি তোমাকে ডিফারেন্ট পার্টসগুলো পড়ালাম, তারপর অ্যান্থারটাকে ডিটেলসে এলাম। অ্যান্থারের ভেতরে এবার সেই প্রসেসকে নিয়ে কথা বলছি, মাইক্রোস্পোরোজেনেসিস, যার থ্রু দিয়ে মাইক্রোস্পোর প্রোডাকশন হলো, আর মাইক্রোস্পোর ম্যাচুরেশন হয়েই তো পোলেন গ্রেনস তৈরি হলো। বাট এই পোলেন গ্রেনস, দ্যাট ইজ অলসো বি কল দ্য মেল গ্যামেটস, দে হ্যাভ সাম ইউনিক স্ট্রাকচার। দেখো এই যে পোলেন গ্রেনসের মধ্যে তুমি একটা আউটার হার্ড লেয়ার দেখবে আর ইনার একটা ইনটাইন লেয়ার দেখবে। এক্সাইন আর ইনটাইন, টু ইম্পর্টেন্ট টু লেয়ার্স হুইচ কভার দ্য পোলেন গ্রেনস। তাহলে পোলেন গ্রেনস কিন্তু জেনারেলি কেমন শেপের হয়? ইট ইজ দ্য স্পেরিক্যাল ইন শেপ। Two already wall is there, I already tell you, that is the outer wall is called the exine and the inner wall is called the intine. But you know the exine layer, this is very hard layer and it is made up of sporopollenin. This is the most important question. And these sporopollenin are mostly resistant to organic material present in the nature. One pollen grains are resistive in nature due to the presence of these pollen grains, sporopollenin, which is present in the outer layer or the exine layer of the pollen grains. It can be highly ultimately protected from the high temperature, strong acid or alkalis. And inner layer is called the intine. But what is the chemical composition? They are made up of cellulose and the pectin. Cellulose and the pectin. এখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, কি সেটা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সাইন আর ইনটাইন? এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, রাইট? দেখো এই যে এক্সাইন হ্যাজ এ অ্যাপারচার হোয়ার দ্য স্পোরোপোলেনিন আর অ্যাবসেন্ট। এই যে আউটার ওয়ালটা এরম না হয়ে কি বলতো এইরকম ওয়াল হয়েছে, মানে এই পার্টটার মধ্যে তুমি দেখতে পাবে স্পোরোপোলেনিন অ্যাবসেন্ট আছে। These pore are called the germ pore. These germ pore are most important structure because from this part the pollen tube are released. Now we are go to the inside of the pollen grains. You know the protoplast increase their size by the mitotically divide. Mitotically এখানে divide হয় তো যে প্রোটোপ্লাস্টটা হয়ে কি তৈরি করে? টু সেলস তৈরি করে, বাট আনইকুয়াল টু সেলস। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওয়ান ইজ দ্য বিগার ভেজিটেটিভ সেলস। হোয়াট ইজ দেয়ার ফাংশন? ভেজিটেটিভ সেলের ফাংশন কি? ফুড রিজার্ভ করা। অন দ্য আদার হ্যান্ড ওয়ান স্মল সেলস, ইট ইজ কল্ড দ্য জেনারেটিভ সেলস। বাট হোয়াট ইজ দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স? Vegetative cells have the irregular shaped nucleus. On the other hand, generative cell have the dense cytoplasm and their smaller spindle shaped nucleus, right? So this is the most important two cell present in the pollen grains. So one is the vegetative cell, another one is the generative cell. So it is called the two cell stage because the two cell is there, one vegetative, another one is a generative. But some angiosperm is there, they have also the three cell stage. What is the mean by the three cell stage? Because in that particular case the generative cell divide into the two male gametes. So that time it is the three cell stage, two generative cell and the one vegetative cells. This one is a vegetative cell and it is the male gametes. Three pollen called the most some plants called the three cell pollens, particularly in that particular structure is there. আর two cells হলে কি হবে? Generative cell and one vegetative cell. এটা একটু মাথায় রাখতে হবে। পোলেন গ্রেনস এর ইম্পর্টেন্স কোথায়? দেখো দে কন্টেন দ্য মেল গ্যামেটস ফ্রম দ্য সেক্সুয়াল ফর দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই পোলেন গ্রেনস আর দ্য নিউট্রিয়েন্ট রিচ সাবস্টেন্স which ultimately taken as a food supplement. This pollen must be stored may be stored in the liquid like nitrogen in the cryopreservation techniques -196°C, and it is used for the crop breeding program in the future.
But one disadvantage also be there. Some pollens ultimately cause allergies or bronchial affections in some people. So it is leading to asthma বা bronchitis type of disease. এটা একটু disadvantage বলতে পারো, right? This one is the male reproductive structure. Clear? তাহলে one sorted through দিয়ে আমি তোমাদেরকে এই পার্টটা ডিসকাস করলাম। তোমাদের এবার কেমন লাগলো সেটা আমাকে একটু লাইক করো, জানাও বা একটু কমেন্ট করে জানাও, রাইট? আমি তোমাদের এই যে ক্লাসগুলো ওয়ান শর্টের, আমি এটা পার্ট 1ই করালাম, কারণ এই পার্টটা চ্যাপ্টারে আরও পার্ট বাকি আছে এখনও। কিন্তু তোমাদের এখান থেকে কি রিভিশনের সুবিধা হচ্ছে, ইজি হচ্ছে, তোমরা সেইটা আমাকে একটুখানি জানাতে হবে কমেন্ট করে, এবং আমি তোমাদের ভিউ বা লাইকটাকেও অবজার্ভ করব। তোমাদের মধ্যে আমি দেখব ক্লাস 12-এর বেঙ্গলি ভার্সান, ইংলিশ ভার্সান বা ক্লাস 11-এরও বেঙ্গলি আর ইংলিশ ভার্সান, কাদের সবথেকে বেশি ইম্পর্টেন্স লাগছে আমার ক্লাসগুলো রিভিশন করবার জন্য। আমি বুঝবো কী করে? তোমার ভিউ আর লাইক দেখে। আমি সেই ক্লাসগুলোকে, দেখো সব ক্লাসগুলোকে হয়তো লাইভে ওয়ান শট করা পসিবল নয়, কারণ এটা অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। সো তোমাদের মধ্যে যার যার মনে হবে তোমরা সেই লাইক বা ভিউ আমি বেশি দেখব, আমি তোমাদের সেই ক্লাসগুলোকে বেশি করে আরও কন্টিনিউ করব। যদি দেখি ইংলিশ ভার্সান বেশি হচ্ছে, বেশি আমার ভিউ বা তোমার বেশি তোমরা কমেন্ট করে লিখছো বা বেশি লাইক করছো, তোমাদের ভালো লাগছে, তোমাদের উপকারী লাগছে, তাহলে আমি সেই ক্লাসটা বেশি করব, রাইট? এটা ডিপেন্ড অন ইউ, তোমাদের কেমন লাগছে তাদের উপর। তাহলে থ্যাংক ইউ। আজকে আমাদের ফার্স্ট পার্ট, তোমাদের আরও এই পার্টগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং অল ক্লাসও আমরা ডিসকাস করতে পারি যদি তোমাদের এটা উপকারে আসে। বোঝা গেছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।